হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের ফুল ঝরে যাওয়া বা ফল ড্রপ হয়ে যাওয়ার সমস্যা এবং সেই সমস্যার সমাধান কি করে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা বিষয়। তো আপনি যদি একজন ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার যদি বাণিজ্যিকভাবে লেবু গাছ থেকে থাকে, সেই ফুল এবং গুটিগুলো যদি ড্রপ হয়ে থেকে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের ফুল থেকে গুটি ড্রপ হয়ে যাওয়ার সমস্যা আপনি এক নিমেষেই জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। গাছে ফুল আসার পর থেকে কিভাবে যত্ন করবেন, কি সার দেবেন, কি করলে ফুল ঝরবে না, তাই নিয়ে আজকে আলোচনা করব। নার্সারি থেকে গাছ কিনে এনেই আমরা ফলের আশা করি, এটা একদম ঠিক নয়। ফলের জন্য গাছকে উপযুক্ত হয়েছে কিনা বা গাছটি উপযুক্ত কিনা সেটি আমরা একদম ভাবি না। গাছ কিনে আনার সময় যদি ফুল দেখেন, তবে ভেবে নেবেন যে আপনাকে আকর্ষিত করার জন্য বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করে তারা গাছে ফুল এনে আপনার কাছে বিক্রি করছেন। আপনি যখন গাছগুলোকে পরিচর্যা করবেন, তেমন অবস্থায় সব ফুলগুলো ঝরে পড়বে, একটা ফুল থেকে গুটিও দাঁড়াবে না। লেবু গাছের প্রধান সমস্যা হলো ফুল ও ফল না ধরা এবং এখান থেকে গুটি ধরলেও সেগুলো সহজেই ঝরে পড়া। লেবু গাছের বয়স 1 থেকে 2 বছর না হলে গাছ থেকে ফল নেওয়ার আশা করাটাই বৃথা। গাছকে সারা বছর বাড়তে দিতে হয় ভালো করে, এবং গাছে কলমের চারা হলে খুব তাড়াতাড়ি গাছে ফুল আসে। বীজ থেকে তৈরি চারা নিলে বা পরিচর্যা করলে অনেক বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় গাছে ফুল এবং ফল নেওয়ার জন্য। তাই চারা কেনার সময় ভালো করে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সেটি বীজের চারা নাকি কোনো কলম বা গ্রাফটিং এর চারা। লেবু গাছকে নিয়ে যত বিপত্তি হয় অতি যত্নে। চারা আনার পর থেকে শুরু হয় যত্ন, দুবেলা জল দেওয়া, সার দেওয়া, পিজিআর, হরমোন প্রয়োগ শুরু হয়। যখন ফুল ফল ধরা শুরু হয়, আনন্দের সীমা থাকে না। আসলে লেবু গাছ বোগেনভিলিয়া গাছের মতো, বেশি জল পেলেই বিগড়ে যেয়ে থাকে। ওই যে কথায় আছে, অতি আদরে বাঁদরে পরিণত হওয়া। লেবু গাছে খুব কম যত্নে ফল দেয় লেবু গাছ। সারা বছর যেমন যত্ন করার দরকার পড়ে না, শীতের আগেও মাটি পাল্টে নিয়ে খাবার দিতে হয়। বাড়তি খাবার দিতে হয় এখানে। সেক্ষেত্রে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, গোবর সার, সর্ষের খোল একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে মিশাতে হবে এনপিকে 19-19-19 2 চামচ বা 20-20-20। এর সঙ্গে মেশাবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্ট। গাছের বয়স ও আকার অনুযায়ী আপনাকে অবশ্যই গাছের গোড়াতে দিতে হবে। টবের মাটিতে দিতে গেলে মাটি উপর থেকে আলগা করে নিয়ে অবশ্যই গাছের মাটি আলগা করা মাটিতে টবের গোড়া থেকে কিছুটা দূরে খাবার দিয়ে পুনরায় মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সব থেকে ভালো হয় যেদিনে আপনারা খাবার দেবেন বলে ঠিক করবেন, তার আগের দিনে আপনারা গাছের গোড়াতে জল দিয়ে দেবেন। যদিও বা জল না দেন, অবশ্যই খাবার দেওয়ার পরে টবের মাটিতে জল দিয়ে দেবেন। সেক্ষেত্রে জল যেন ভরে দেবেন না, তাহলে কি ওই জলগুলো ভরে দিলে মাটি থেকে সমস্ত খাবারগুলো আপনারা জল দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই টবের মাটিকে আপনারা এমন ভাবে ভিজিয়ে দেবেন যাতে শুধুমাত্র মাটিটাই ভিজে থাকে এবং সারগুলো মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে যায়। জানুয়ারির মাঝামাঝি গাছে ফুল আসা শুরু হয়। তখন গাছের পাশে অন্য যেসব ফুল থাকে সেই সব ফুলগুলো নিয়ে আমরা বেশি পরিচর্যা করে ফেলি এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগুলো আমরা নিচে নিয়ে যাই। এমন ভুলটা অবশ্যই করবেন না,
কারণ গাছে যখন ফুল আসে এবং আপনার ছাদে যদি অন্য কোনো শীতের ফুল থেকে থাকে, সবসময় রাখবেন সেই সব লেবু গাছের পাশে। কারণ ফুলের কাছে বেশি পরিমাণ মাছিরা আসে বা কীটপতঙ্গ আসে, আর এই বেশি কীটপতঙ্গ আসলে আপনার লেবু ফুলেও পলিনেট হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। তাই আপনারা যত খুশি সম্ভব ওই যে শীতের যে ফুলগুলো আছে সেগুলো গাছের কাছ থেকে সরাবেন না, সবসময় গাছের কাছাকাছি রাখবেন। সেক্ষেত্রে আপনাদের লেবু গাছে পলিনেট হতে খুব সুবিধা হবে। গাছের গোড়াতে যে সার প্রয়োগ করুন না কেন, সর্বদা বিকালের দিকে গাছের গোড়াতে সার প্রয়োগ করতে হয়। ফ্রেন্ডস, এইভাবে আপনারা গাছে যখন সার প্রয়োগ করবেন, অবশ্যই জল দিয়ে ভিজিয়ে দিয়ে যেভাবে বললাম অবশ্যই করবেন। তাতে খাবারগুলো মাটির সঙ্গে ভালো করে ডিকম্পোস্ট হয়ে যেতে পারে এবং তাড়াতাড়ি গাছগুলো সেই খাবার থেকে তার উপযুক্ত পরিমাণ খাবার নিতে পারবে। লেবু ফুল থেকে যখন গাছে ছোট ছোট গুটি আছে বা ফল ধরে যায়, সেই ফলগুলো ধরে রাখার জন্য অনেকে বিভিন্ন হরমোন প্রয়োগ করেন। এটি আপনারা করতেই পারেন। এক্ষেত্রে বাজার চলতি যে সমস্ত হরমোনগুলো পাওয়া যায়, সেই হরমোনগুলো প্রয়োগ করে আপনার লেবু গাছে ফল ধরে রাখার যে প্রসেস, সেগুলো অবলম্বন করতে পারেন। গাছে ফুল ফল ধরলে তরল সার অবশ্যই আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে বাড়িতে কিচেন কম্পোস্ট ভেজানো যে তরল থাকে, সেগুলো সপ্তাহে একবার, এবং সর্ষের খোল পচানো ৫-৭ দিন ধরে যে পচানো খোল, সেগুলো পরিমাণ মতো বা টবের আয়তন গাছের আয়তন অনুযায়ী অবশ্যই ১০ থেকে ১৫ দিন অন্তর অন্তর আপনার গাছে দিয়ে দেবেন। এইগুলো দিলে আপনার গাছে যেমন উপযুক্ত খাবার পেয়ে যাবে, পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করলে গাছে ফুল ফল প্রবণতা সমস্ত কিছু কমে যাবে। ফ্রেন্ডস, আর একটা দিক যেদিক নজর রাখতে হবে সেটি হচ্ছে সব থেকে ভাইটাল দিক। সব কিছু করলেন কিন্তু এই যে বিষয়টা, সেটা যদি আপনি না করেন, আপনার সমস্ত পরিচর্যা ব্যর্থ হবে। আর সেটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট। এটা কি? এই ওয়াটার ম্যানেজমেন্ট ট্রিটমেন্টটি হলো এমন একটি জিনিস যেটি হচ্ছে আপনার গাছের গোড়াতে কোনোভাবেই ফুল ফল এসে গেলে শুকোতে দেওয়া যাবে না। কারণ এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। আপনি যদি গাছের গোড়াকে শুকোতে দেন, তাহলে কিন্তু সমস্ত ফুল ফল ঝরে পড়বে এবং আপনার সব চেষ্টা বৃথা হয়ে যাবে। তাই আপনি কখনোই লেবু গাছের ফুল আসা থেকে শুরু করে গুটি সেট আপ বা গুটি ধরা পর্যন্ত, ফল হারভেস্ট করা পর্যন্ত গাছের গোড়াতে কখনো জলের ঘাটতি দেবেন না বা জলের কমতি দেবেন না। তাহলে কিন্তু আপনার সমস্ত লেবুগুলো ঝরে পড়বে। লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনো যদি আপনার লেবু গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা থেকে থাকে, আমার এই গাছের মতো প্রচুর লেবু পেতে, প্রচুর ফুল পেতে আপনারা এই পরিচর্যাগুলো অবলম্বন করবেন। আপনারা দেখবেন হাতে হাতে ফল পাবেন।